গড়ে উঠলে সেখানে অবশ্যই আমাদের স্থানীয় যারা আছেন তারাই সেখানে চাকরিরত থাকবেন বা শ্রমিক হিসেবে পেশাজীবী হিসেবে তারাই কিন্তু কর্মরত হবে এবং এখানে যারা জমির মালিক ছিলেন তো সেক্ষেত্রে আমাদের সবসময় শিল্প মালিকদের প্রতি অনুরোধ থাকবে তাদের যাতে কর্মসংস্থানটা আগে হয় সেই বিষয়টা আমাদের সবসময় থাকবে। আর ট্রেনিংয়ের যে বিষয়টা বললেন, আমরা এই প্রজেক্টের আওতায় ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কিন্তু যেহেতু প্রায় 250টা প্লট, সেই প্লটের যে ডিমান্ড তৈরি করার জন্য এবং এখানে যাতে আরো বড় উদ্যোক্তা এবং সারা বাংলাদেশ থেকে যাতে উদ্যোক্তারা এখানে প্লট নিয়ে শিল্প করতে পারে সেই জন্য আমরা 5টা সেমিনার করব বিভিন্ন জায়গায়, অ্যাওয়ারনেস সেমিনার যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে এবং এখানে ঠাকুরগা ইনভেস্ট করার জন্য। এতে যেটা হবে যে বড় ইনভেস্টর আসলে এখানে খুব চমৎকারভাবে কথা বলে নিরাপদ খাদ্য কর্মকর্তা একটা বিষয়। আপনি যদি লেআউট প্ল্যানটাই যদি এরকমভাবে রাখেন জগায় খিচুড়ি, আপনি কিভাবে একটা নিরাপদ খাদ্য সেখান থেকে নিয়ে আসবেন এবং সেটা কিভাবে আমরা বিদেশের মার্কেটে বা দেশের মার্কেটে একটা চাহিদা সৃষ্টি করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে পরিবেশের বিষয়টা আমি অনুরোধ করবো যারা আপনারা প্লট নেবেন সেই বিষয়টা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার সঙ্গে অন্য ব্যবস্থাপনা যেগুলো আছে পিসিকে পিডি মহোদয় আছেন, ওনার সাথে আমি আলোচনা করেছি, ওনারা এটা সর্বোচ্চ সহযোগিতা করবেন। কয়েকটা বিষয় আপনাদের কনসার্ন, সিকিউরিটি কনসার্ন, এই বিষয়টা সলভ করার আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা যাতে দেয়ালটা হয় এবং বাইরে যাতে বাহির থেকে কেউ ভেতরে না ঢুকতে পারে অনুমতি সাপেক্ষে। অন্যান্য বিসিকগুলিতে যেরকম হয় একদম প্রপার গাইডলাইন অনুমতি ছাড়া ঢুকাই যায় না, খুবই ডিফিকাল্ট। তো এই বিষয়টা যাতে মেনটেন করা হয় এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ করা এলাকায় প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান হওয়ার আগে তার পরিবেশ গঠনের বাধ্যতামূলক। এবং একই সাথে আমি অনুরোধ করবো আপনারা নিরাপদ খাদ্য কর্মকর্তা ওনার একটা অ্যাপ্রুভ প্ল্যান একটু নেবেন ওনার গাইডলাইন অনুযায়ী, যাতে খাদ্য প্রক্রিয়াজাতকরণগুলো যেটা দূষিত না হয়, নিরাপদ হয়। আপনারা জানেন যে দূষিত হলে কি ধরনের আমরা কন্টামিনেশন হতে পারে, স্যালমোনেলা ডিজিজ, বিভিন্ন ধরনের সঠিক না। আমি গিয়েছিলাম, আমাকে সেভাবে আশ্বস্ত করেছে। আর এই ইয়াতে আপনি যেটা বললেন আর কি, আমিও বলে গেছেন স্বাভাবিকভাবে ঠাকুরগাঁর এটা উন্নয়নের সাথে কিন্তু পরিবেশের একটা সম্পর্ক আছে। যত বেশি উন্নয়ন করি কিন্তু সেই প্রভাবটা কিভাবে কমায় আনা যায়, কিভাবে একটা স্ত্রী উনি চাইছে ঠাকুরগাঁর জন্য কিছু একটা করতে, উনি বলছে ভাই আমি হয়তো চলে যাবো নেক্সট প্রমোশন পেয়ে। এবং একই সাথে আমাদের কিন্তু আমরা পরিবেশগত লাইসেন্স দেই না, আমরা কিন্তু ছাড়পত্র দিই। এখানে পরিবেশগত ছাড়পত্র দিতে কোনো আপত্তি করিয়ে না, আমাদের কোনো আপত্তি নাই। পরিবেশ জাহাঙ্গীর ভাইয়ের যে আগের যে পুকুরটা সেই পুকুরে পানি চলে আসতো, আমরা যেটা দেখছি আর কি। আমরা তো এর আগেও ডাটা নিয়েছি এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি, উপাস থেকে আপনার পুকুরে আসে না। এবং একই সাথে আমাদের কিন্তু আমরা পরিবেশগত লাইসেন্স দেই না, আমরা কিন্তু ছাড়পত্র দিই। সামনে যে পুরো যে এরিয়াটা আছে এটা আমিও আপনার যে কোশ্চেনটা আমিও এটা মনে করেছিলাম, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা আমি দেখেছি না, ওনাদের এই যে সামনে যে পুরো যে এরিয়াটা আছে এটা আমিও আপনার যে কোশ্চেনটা আমিও এটা মনে করেছিলাম, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা আমি দেখেছি না, ওনাদের এই যে কিন্তু সেই প্রভাবটা কিভাবে কমায় আনা যায়, কিভাবে একটা স্ত্রী কথার একটা সূত্র ধরে আমি জাস্ট বলবো, হয়তো আমাদের এই মিটিংটা এতটা জরুরি যে এখানে কোনো নেগেটিভ বিষয় হয়তো জাহাঙ্গীর ভাইয়ের যে আগের যে পুকুরটা সেই পুকুরে পানি চলে আসতো, আমরা যেটা দেখছি আর কি। আমরা তো এর আগেও ডাটা নিয়েছি এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি, উপাস থেকে আপনার পুকুরে আসে না। উনি চাইছে ঠাকুরগাঁর জন্য কিছু একটা করতে, উনি বলছে ভাই আমি হয়তো চলে যাবো নেক্সট প্রমোশন পেয়ে। সঠিক না। আমি গিয়েছিলাম, আমাকে সেভাবে আশ্বস্ত করেছে। আর এই ইয়াতে আপনি যেটা বললেন আর কি, আমিও